নিম্নমানের কাজের জন্য আমরা আজকে রিপোর্ট করছি ফুলবাড়ি টিভি এবং এফটিভি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি নদীর পার ঘেঁষে বহুতল ভবন নির্মিত হচ্ছে নদীর পাশেই আমরা দেখতেছি। আমরা সম্মানিত জগন্নাথপুর উপজেলা অ্যাসিস্ট্যান্ট মহোদয় এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই জন্য যে তারা স্বচ্ছতা এবং জবাবদিহিতার কোনো পথ আমরা দেখতে পাচ্ছি না, তাই আমাদের ওই যে নদীর পাড়ে যে ওই যে বহুতল ভবনগুলো দেখতেছেন, এগুলা যে বহুতল ভবন হয়ে উঠছে, এগুলা কি নদী দূষিত হবে না? ভবনগুলা যদি বর্জ্য কারখানা, যদি কোনো কারখানা ইন্ডাস্ট্রি হয় তাহলে তো দূষিত হবে। ওই যে বহুতল ভবন যেগুলো হচ্ছে যে সানলাইট হোটেল বা ওই যে পাশে ওই যে দখল করে ওই যে দখল করে ওই যে এগুলা করা হচ্ছে, ওই যে ঘর বাড়ি তৈরি করা হচ্ছে নদীর পাড়ে, এগুলা কি নলজুর নদীর মালিকানা দিন থাকে তাহলে তো ঠিক আছে। আর যদি বৈধ মালিকানা দিন থাকে না, প্রভাবশালী কারো প্রতিপত্তিতে এগুলা দখল করে তাহলে তো এগুলা প্রশাসনের উচিত এগুলাকে মানে দৃষ্টিকটুভাবে নজর দেওয়া। এসিলেন্ট মহোদয় কি নির্দেশ দিয়েছেন এই নদীর পাড় নিয়ে? আমরা এসিলেন্ট মহোদয়কে আমরা জবাবদিহি করতে চাচ্ছি যে আপনাদের এই যে বহুতল ভবন নির্মিত হচ্ছে নদীর পাশে এবং ব্রিজের পাশে হোটেল সানলাইট, আমরা এই ব্যাপারে কথা বলবো। এই নদীর পাশে যে বহুতল ভবনগুলো নির্মিত হচ্ছে নলজুর নদীতে এবং জগন্নাথপুর যে ব্রিজের কাজগুলো হচ্ছে সেই ব্রিজের কাজ নিয়ে জবাবদিহিতা মানে নানান প্রশ্ন উঠছে। সড়ক অধিদপ্তরে কতখান পাই ভাই দি ওখান কইছি ভাই দাঁড়ো কতখান পাই ও যে ডেন টাকা দার তাহলে এইদিকে এত দেওয়ালের দিকে চাপানো হইল ওখানে, এটা তো আমরা তো জানতাম না, তারা খাদ্য গোদামের দিকে চাপাইল ওখানে। এটা তো সৌন্দর্য বৃদ্ধির লাগে সোজা থাকবে না ব্রিজটা, যেহেতু লাগে যদি সবচেয়ে সুন্দর হইব সই থাকলে সোজা থাকলে সবচেয়ে সুন্দর হবে। সৌন্দর্য বর্ধনের লাগে তো এই ব্রিজও সৌন্দর্য করা হচ্ছে, তাহলে সৌন্দর্যটা নষ্ট করছে কে? এটা এই যে প্রকৌশলী জগন্নাথপুর উপজেলা এবং এই যে পৌরসভা যে প্রকৌশলী রয়েছেন উনি সৌন্দর্য নষ্ট করছেন। এটা কি দেখেন, আমি কথা বলছিলাম তাদের সাথে, তারা বলছে যে আগের মানে আগের অদূলে কাজ করা হচ্ছে, তাহলে আগের অদূলে ব্রিজটা করা হলো না কেন? এত সৌন্দর্য ব্রিজের দরকার কি ছিল? ব্রিজের কারণে অনেক মানুষ ভোগান্তিতে শিকার আছে। আমরা এই যে জগন্নাথপুরের প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। ওই যে ভাই যে রাস্তাটা সোজা হওয়ার কথা এনজিডি রাস্তার মাঝে, এটা শুধু দেখা হলো কেন? আসসালামু আলাইকুম আমরা জানি আমরা জগন্নাথপুর বিশ্বের তৃতীয় নম্বর হয়ে থাকি আমরা। আর জগন্নাথপুর উপজেলা জগন্নাথপুর থানা বিশেষ করে নাম অনেক নামী, অনেক গুণী, অনেক বড় বড় মানুষ ওখানে আছে আলহামদুলিল্লাহ। তো আমরা জগন্নাথপুর আজ ব্রিজ দেখলাম দীর্ঘগতি কাজ চলে, আর ওই যে তারপরে ওই যে রাস্তাটা বিশেষ করে আমার নজর আছে, রাস্তাটা প্রায় ওদের ভিতরে হয়ে গেছে, মানে এই রাস্তাটার পাশে অনেক জায়গা আছে, আসলে রাস্তাটা কিন্তু আর একটু বড় বড় হয়েছে। সম্মানিত দর্শক, আমরা কথা বলছি যে ইট ভাঙ্গা শ্রমিকদের সাথে আমরা কথা বলবো। আপনারা আঙ্কেল এরকম ইট কতদিন ধরে আপনারা ভাঙ্গি করেন? এই কাজটা কতদিন ধরে করেন? আমি জি কাজ করি আজকে মনে হয় 25 বছর ধরে। তাহলে পাথর শক্ত না ইট শক্ত আঙ্কেল? পাথর শক্ত। তাহলে ইটটা যে নরম ইট দেওয়া হচ্ছে, এগুলা কি পাথর দেওয়ার কথা? এই জায়গায় কি কাজটা স্বচ্ছ হবে? পাথর নাইতে কি করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলবেন পাথর নাই। হ্যাঁ, আপনার পাথর বাংলাদেশে পাথর নাই? পাথর আছে মানে কম আছে। হ্যাঁ কম আছে। আপনি জানেন না আপনারা ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদারের মাধ্যমে কাজ করতেছেন, কন্ট্রাক্টরের মাধ্যমে আপনারা কাজ করতেছেন। পাথর শক্ত না ইট শক্ত? এটা পাথর শক্ত। তাহলে শক্ত দিলে শক্ত থাকবে, নরম দিলে নরম হবে, এটাই তো। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, আমরা আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে যে নদীর পাড় দখল করে বহুতল ভবন নির্মিত হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট মহোদয় এতে কোনো পদক্ষেপ নিচ্ছেন না এবং এই যে ব্রিজের পাথরের বদলে ইটের কাজ হচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি। যেই ইটগুলা কয়েকদিন পর ড্যামেজ হয়ে যাবে, আর এই ইটের ড্যামেজ যখন ড্যামেজ হবে তখন এই ব্রিজের মাটি নিচের দিকে দাবিত হয়ে এখানে বিপজ্জনক তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি বিগত দিনের যে স্বচ্ছতা এবং কাজের জবাবদিহিতা না থাকায় আজকে আমাদের সিলেট টু জগন্নাথপুর রোডের সেই ভয়ানক পরিস্থিতি। ছোট ছোট গর্ত থেকে বড় বড় গর্ত এবং এইরকম কাজ, নিম্নমানের কাজ আমরা দেখতে পাচ্ছি। বহুদিন ধরে এখানে আলোচনা সমালোচনা জ্বর উঠছে, নদীর পাড় দখল এবং নিম্নমানের কাজ। অ্যাসিস্ট্যান্ট মহোদয় এবং জনপ্রকৌশলী যারা রয়েছেন তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না। সেই ব্যাপারে আপনাদের কমেন্ট, শেয়ার, লাইক এবং আপনাদেরকে অবগতি করার জন্য ফুলবাড়ি টিভি এবং এফটিভি নিউজের পক্ষ থেকে আমি সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন এই মুহূর্তে জগন্নাথপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছি। সম্মানিত দর্শক।